আজকে নবম দিন অতিবাহিত হচ্ছে। এখনো পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে আমাদের মনে হচ্ছে যে তারা প্রকৃত খুনি নয়, এবং সামনের সহপাঠীরা, তাদের বন্ধুরা এবং তাদের পরিবারও মনে করছে যে যারা এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন তারা প্রকৃত খুনি নয়। সুতরাং প্রকৃত খুনিদের গ্রেপ্তারের দাবি, নিরাপদ ক্যাম্পাস এবং বিচার প্রক্রিয়া শুরু, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাননীয় উপাচার্য, আপনি জানেন যে তিনি কোনোভাবে এখনো পর্যন্ত, তিনি গতকালই বলেছেন তিনি এই বিষয়ে কোনো কিছু অবগত নয়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর সহ যে তাদের পদত্যাগের দাবিতে বা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে যে 3 দফা দাবি উপস্থাপন করা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে আজকে এই অবস্থান কর্মসূচি চলছে। আমরা যেটি দুঃখের সহিত জানাচ্ছি সেটি হচ্ছে যে শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের নবম দিন চলছে, কিন্তু এখনো পর্যন্ত বিচারের জন্য আমাদেরকে রাজপথে অবস্থান গ্রহণ করতে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন নিয়মিত শিক্ষার্থীর যে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাতে যে খুন হয়েছে, সেখানে সরকার, আমরা মনে করছি যে রহস্যজনক আচরণ করছে। সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত গ্রেপ্তারের জন্য যে শক্ত অবস্থান সেটি আমরা লক্ষ্য করছি। সুতরাং আমরা আজকে বিকাল 5টা পর্যন্ত অবস্থান কর্মসূচি গ্রহণ করব। এই 5টার মধ্যে যদি প্রকৃত আসামিদের গ্রেপ্তার না করা হয় তাহলে আমরা কঠিন কর্মসূচির দিকে যাব বলে আমরা ভাবছি। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিভাবক সুলভ কোনো আচরণ করতে পারছে না। বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর গত 9 মাসে চরমভাবে ব্যর্থ হয়েছেন বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করতে, এবং বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক মাননীয় ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে অত্যন্ত রূঢ় এবং অশোভন আচরণ করেছেন। সুতরাং সার্বিক বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে চিন্তা করে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সাম্য হত্যাকারীদের খুনিদের বিচারের দাবি এবং বিচার প্রক্রিয়া শুরু করার জন্য আমাদের এই অবস্থান কর্মসূচি।